নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পল সবাইকে স্বাগত। তোমাদের বোন মিশু। তো বন্ধুরা সবাই জানে গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। বন্ধুরা কেমন আছো তোমরা? গরম কেমন? আমি সেই সকাল সকাল উঠে পড়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, যাবো ডাক্তারের কাছে, কারণ বলেছিলাম না শরীরটা একদমই ভালো নেই, সত্যি শরীরটা ভালো নেই গো। মানে খুব কষ্ট হচ্ছে, তারপরেও চলছে ফিরছে, কিন্তু একবার না দেখালে ডাক্তারকে হবে না, তো যাবো। তো যাই হোক, অতি শব্দটা বড়ই নিঠুর। অতি ভালোবাসলে মূল্যহীন হবে, অতি বিশ্বাস করলে ধোকা খাবে, আর অতি সম্মান করলে অপমান হবে। অতি যদি বেশি কিছু হয়ে যায় সেখানে মূল্যহীন হয়ে যায়, সেটা ভালোবাসা হোক, বিশ্বাস হোক, সম্মান হোক। অতিরিক্ত কাউকে কিছু করতে নেই। আমার দিকে দেখো, আমি সবার প্রতি কিন্তু খুব অতিরিক্তই করি, তাই জন্যই অতিরিক্ত বিশ্বাস করি, অতিরিক্ত ভালোবাসি, অতিরিক্ত সম্মান করি। অতিরিক্ত ভালোবাসি বলে মূল্যহীন, আজকে ভালোবেসেছি বলে অতিরিক্ত বিশ্বাস করেছি, ধোকা খেয়ে গেছি। আর অতিরিক্ত সম্মান করেছি বলে অপমান হয়েছে। আমার নিজের অভিজ্ঞতা বন্ধুরা, আমি আমার নিজের জীবন দিয়ে আমি বুঝেছি অতিরিক্ত কিছু করতে নেই। লিমিট রেখে করবে, ভালো থাকবে। লিমিটের বাইরে চলে গেলে সব জিনিস খারাপ, কষ্ট হয়ে যাবে। সত্যি সত্যি ঠিক আছে এখন, ঠিক আছে? চলো, আমি নিশ্চয়ই কাজকর্ম তো থাকবেই, আমি যাবো তাড়াতাড়ি একটুখানি ঘরের কাজ করে ডাক্তারের থেকে এসে তারপরে যা করে করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, টাটা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কী করছো সবাই? গরমে নিশ্চয়ই রেস্ট করছো। আমিও খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া মানে আমি সকালে একটু জায়গায় গেছিলাম ডাক্তারের কাছে, তো ডাক্তার থেকে এসে তারপরে এসে রান্না করেছি। রান্না কিছু করিনি, একটু ভাত করেছিলাম, কালকে সয়াবিন ছিল ওইটা দিয়ে খেয়েছি। কেন মাছ ভাত বেলা হয়ে গেছে, আস্তে 12:30 পৌনে 1 হয়ে গেছে, তো মাছ সব উঠে গেছিলো, তখন আর নিয়ে আসা হয়নি, তো নিরামিষই খেয়েছি। তো খেয়ে ভাবলাম একটু শোবো, তারপরে জল আসলো, জল তুললাম, এইসব করতে করতে লেট হয়ে গেছে, শোয়ার হয়নি। তাই ভাবলাম চলো রিলসটা বানাই, তারপর আবার একটু আমার বন্ধুদেরকে হাই হ্যালো করে বন্ধুরা কী করছে শুভ বিকেলবেলা, তাই চলে আসলাম বন্ধু একটু আড্ডা দিতে। তো বলো তোমরা খাওয়া দাওয়া করেছো নিশ্চয়ই? হয়ে তো গেছে, নাকি বাকি থাকবে, তাই না? আমিও করেছি আজকে, মানে ওই সয়াবিন দিয়ে আর একটু ভাত খেয়েছি। খেতে তো পারছি না একদমই, অল্পই খেয়েছি। যাই হোক, তো চলো মিলছে আবার তোমাদের সাথে রিলস বানিয়ে হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কী করছো? আমি বাস খাবার জল আনলাম এখন, ঠিক আছে? খাবার জল নিয়েছি, খাবার জল এনে এখন হচ্ছে খাওয়া যায়। দেখো নিউট্রিলাইট বানানো, শরীরটা তো খারাপ, চলো নিউট্রিলাইট বানানো যাক, দেখাচ্ছে। চলো কী দিয়ে নিউট্রিলাইট বানায় তোমাদেরকে আজকে শেয়ার করবো, কীভাবে নিউট্রিলাইট বানায়। এরকম তার কলে জল এনেছি, আর দেখো এরকম আমি গরুর দুধ, এরকম গরুর দুধ আর এনেছি, মানে পাড়াতে একজন দিয়ে গেছে। আর এখন বিস্কিট নিচ্ছি, যেটা পাখিও খায়, যেটা আমিও খাই। তো চলো দুধটাকে এখন একটু ফোটাতে দেবো, ঠিক আছে? একটু দুধটাকে একটু ফোটাতে হবে, না ফোটালে হবে না। তো গ্যাসটাকে জ্বালিয়ে নিই, দুধটাকে ফোটাবো, ঠিক আছে? দুধটাকে ফুটিয়ে নিই, তারপরে নিউট্রিলাইটটা ফুটবো। দুধটা ঢেলে নিচ্ছি, দেখো সসপ্যান, দুধটা ঢেলে নেবো, ঠিক আছে? ভাত তো বন্ধুরা একদমই খেতে পাচ্ছি না, যাই হোক, তো সেই হিসাবে বললাম একটু তো কিছু তো খেতে হবে, না খেলে তো শরীরটা আমার দেবে না, চলবে না, না? তো সেই হিসাবেই ভাবলাম চলো তাহলে আমি দুধটাকে তো ঢোকলে ফুটিয়ে নিই, তারপরে একটুখানি রাত্রেবেলা একটুখানি যাবো আবার দোকানে গেছি, যেহেতু ভুলে গেছি। যাই হোক একটু ডিম আনবো, ঠিক আছে? ডিমটা আনবো, ডিমটা আজকের ডিম আনবো, এনে তারপর অমলেট করে খাবো। তো চলো তাহলে বিস্কুটগুলোকে ঢালা যাক, দুধটা হোক, আর বিস্কুটগুলোকে ঢেলে ফেলি ডাব্বাতে, ঠিক আছে? ডাব্বাতে বিস্কুটগুলোকে সব করে ঢেলে নিয়ে তারপর নিউট্রিলাইট হলে খাবো, ঠিক আছে? আর সকালে বন্ধুরা আমি আমার পাখিরাও বিস্কিট খাই, এই ডাব্বাতে বিস্কিটগুলো থাকে, তো ডাব্বাতে ঢেলে দিই। সকালে রোজ পাখি একটা করে খাই, আমি খাই কখনো কখনো, এখন নিউট্রিলাইট দিয়ে খাবো। চলো তাহলে তোমরা চা কফি খেয়েছো? যদি না খেয়ে খেয়ে নাও, আর মিলছে না, সেগুলো আমি ঢেলে চলো মিক্স খাবো, ঠিক আছে? চলো দেখো নিউট্রিলাইট আমি বানিয়ে নিয়েছি, এরকম
দেখো দেখো, ঠান্ডা হচ্ছে, তবে গরম দুধ তো ফুটিয়েছি, ঠান্ডা হচ্ছে, খাবো। বিস্কুট তো ডাব্বায় ঢেলে ফেলেছি, হ্যাঁ দেখো বিস্কুটের নিউট্রিলাইট খাবো। চলো খেয়ে আবার একটু দোকানে যাবো, জানো তো দোকানে যাবো, কারণ ডিম আনতে হবে, আন্ডা নিয়ে আসতে হবে, কারণ মাছ ফাছ কেনা হয়নি, দুপুরে তো খেয়েছি, রাগ করে যাবো, ঠিক আছে। চলো নিউট্রিলাইট খাই, নিচ্ছি আবার তোমাদের সাথে। কেন আমার সত্যি কথা বলতে শরীর দেখছো তো মানে ভীষণই মানে ইয়ে হয়ে গেছে, একদম ভাত রুটি কিছু খেতে ইচ্ছে করছে না, মন চাইছে না যে খাই কোনো জিনিস, তার জন্য কিছু তো খেয়ে বাঁচতে হবে বন্ধুরা, না খেয়ে তার বাঁচা যাবে না বলো, তাই না? আমার শরীর আমাকেই দেখতে হবে। চলো মিলছে। তো বন্ধুরা, শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছে পরিস্থিতির কাছে। জীবনটা কিছু সবার কাছে শখেরই হয়, কিন্তু পরিস্থিতির কাছে হেরে যেতে হয়, তাই না? চলো এখন যদি আমি খাবার জল মানে স্নানের জল হবো কলে, তারপরে অমলেট করবো, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে তারপর আবার মিলবো তোমার সাথে। তো চলো বলে এখন আমি জল ভরে নিই, তারপর অমলেট করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো মিলছে, দেখা হচ্ছে তোমার সাথে। তোমরা বলো কে কী করছো, রান্না বান্না করছো নিশ্চয়ই, চলো মিলছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করে ও শান্তি নেই, স্নান করে উঠেছি সাথে সাথে দেখো কি পাসিনা হচ্ছে, এত গরম পড়েছে জাস্ট নেওয়া যাচ্ছে না বন্ধুরা, ঠিক আছে? তোমরা কি খাওয়া দাওয়া করেছো? আর আমি একটু খেলাম, একটু একটু আমি ডিমের অমলেট বানিয়েছিলাম, অমলেট দিয়ে খেলাম, ঠিক আছে? খেয়ে দিয়ে স্নান করে উঠে আমি বললাম চলো আমার বন্ধুদেরকে গুড নাইট জানে, তারপর আবার মিলছে। তো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? তো চলো সবাইকে জানাই গুড নাইট, সুইটি লাভ ইউ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে, নতুন একটা সমস্যা। তোমাদের বন্ধু আমি সুপ্রভা, সবাইকে টাটা।